আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাই পারফেক্ট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় দল এবং দলের জন্য ত্যাগ ও সংগ্রাম করা অসংখ্য নেতা রয়েছে যারা আজ পদবঞ্চিত। তাদের রাজনৈতিক জীবন সংগ্রামের অভিজ্ঞতা এবং আগামী নির্বাচন ঘিরে সম্ভাবনা নিয়েই আমাদের আজকের টক শো। আজ আমাদের সাথে আছেন হুলাইন সালেহনুর, ঢাকা হুলাইন সালেহনুর কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল হোসেন। স্বাগতম আপনাকে বেলাল ভাই। ধন্যবাদ আপনাকে, পারফেক্ট নিউজে আপনাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। জি, আমরা প্রথমে প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে অতীত সংগ্রাম নিয়ে একটি প্রশ্ন। সেটা হচ্ছে আপনি ছাত্রদল করার সময় কেমন ভূমিকা রেখেছেন? ছাত্রদল করার সময় আমরা আসলে অনেক ভূমিকা রেখেছি। দল পুনর্গঠনের জন্য ছাত্র দলের পতাকা তুলে ছাত্রদেরকে আহ্বান করেছি। দূর দূরান্ত গিয়ে আমরা এই দল গোছানোর জন্য অনেক ত্যাগ সংগ্রাম করেছি। এই দলের জন্য আমরা বলতে গেলে অনেক করেছি। আচ্ছা, দলের জন্য আপনার সবচেয়ে বড় ত্যাগ কোনটা বলে আপনি মনে করেন? দলের জন্য বড় ত্যাগটা হচ্ছে আসলে যখন মানুষ জীবন গোছানো ব্যস্ত থাকে এবং মানুষ প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর থাকে, তখনই তো আমরা কীভাবে দলকে প্রতিষ্ঠিত করব, কীভাবে ছাত্র দলকে সংগঠিত করতে হবে। তখন তো স্বৈর শাসক ছিল এরশাদের প্রিয়, তখন কীভাবে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এগুলোকে সফল করব এই নিয়ে ব্যস্ত থাকতাম। আসলে জীবন গোছাতে হবে, জীবনের কিছু একটা পেতে হবে, সেই ভাবনা কোনোদিন আমাদের ছিল না। কিন্তু দল নিয়েই আমাদের এসব, এটাই হচ্ছে আমার ত্যাগ। আচ্ছা, আজকে আপনি কোনো পদে নেই, এটা কি আপনার জন্য হতাশাজনক নাকি এটাকে রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করেন? এটা কোনো হতাশাজনক কিছুই না, আমি হতাশা মনে করি না। একদিন না একদিন দলের যদি দলের স্বার্থে দলের জন্য যদি আপনি কাজ করে থাকেন, আপনি অবশ্যই এটা সফলতা পাবেন, এটা আপনি মূল্যায়ন হবেন। এটা হচ্ছে দলের একটা প্রক্রিয়া, আমি হতাশা। আচ্ছা, এবার আমি ভবিষ্যৎ ও নির্বাচন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে দলের প্রতি আপনার বর্তমান ভূমিকা বা অবদান কিভাবে অব্যাহত রাখছেন? আমি আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা যে তারুণ্যের সমাবেশ থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া, জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণের মতকে প্রাধান্য দেওয়া, এইগুলো নিয়ে কাজ করতেছি। এগুলো নিয়ে এই কাজগুলো অব্যাহত থাকবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময়ে আপনার কোনো নির্যাতনের ছোট করে একটু অভিজ্ঞতা, আপনি সেরকম নির্যাতন? ছোট করে বলতে বেশি ছোট করে কাউকে কোনোদিন নির্যাতন করে, সর্বোপরি সারা বাংলাদেশে এই ফেসিসের বিরুদ্ধে যারা কথা বলেছে, ছাত্র জনতা থেকে আলেম ওলামা থেকে আপনাদের সাংবাদিক ভাই থেকে শুরু করে যারাই এদের বিরুদ্ধে কথা বলেছে, অধিকারের কথা বলেছে, কেউ এই ফেসিস থেকে রেহাই পায়নি। এখন আপনার কাছে শেষ একটি প্রশ্ন হচ্ছে, তরুণ প্রজন্মের কাছে আপনার রাজনৈতিক মেসেজটা কি হবে? পরবর্তী তরুণ প্রজন্মের কাছে আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই মেসেজ, সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। তরুণ প্রজন্ম আগামী দিনের দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তরুণরাই এই দেশকে একদিন এগিয়ে নিয়ে যাবে। আমার প্রত্যাশা তরুণদের কাছে, তরুণদের প্রথম ভোটটা ধানের শীষে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পারফেক্ট নিউজের পক্ষ থেকে টক শো। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার হাজির হব কোনো না কোনো ফ্যাসিস্ট নির্যাতিত, কোনো না কোনো ত্যাগী নেতা যারা দলের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।